আমাদের সেই ভাইরাল মোর্শেদ ভাই, আপনারা দেখেন উনি একবারে নিলিবিলি বসে রয়েছে। আসেন দেখি উনি কি বলে। ভাই আপনি এখানে নিলিবিলি বসে রয়েছেন কেন? এইখানে নিলিবিলি বসে রয়েছি। আর এক খানকির বলা কিশোরগঞ্জের এক খানকির বলা, তার নাম হলো কবির। ঠিক আছে, হ্যাঁ বিয়ে করছি কিন্তু বই এই খানকির বলায় এনে আসিল কামলা। কামলা দেওয়ার পরে এই খানকির বলায় কি তো এই এনে কাম করে ফেম করে বিয়ে কইরা এর মাঝে এই এনে যে মানে বিয়ে করছে ফেম কইরা এনে হ্যাঁ কামলা দিত। পরে কামলা দেওয়ার পরে এই খানকির বলায় বিয়ে কইরা তারপরে তার কোনো কাম করলো না, কোনো কিছু করলো না, কেন এমনি 100 মানুষের কিন্তু টাকা নিচ্ছে। এই কোষ্ঠীপাতর পিলারের কথা কই, রাইস ফাংশনের কথা কইয়া আমাদের যে 18 লাখ পরে 13 বছর ধরে এই খানকির বলায় আমার জীবনটা তছনছ করে দিছে। তার লাভের সুদের টাকা লই দিছি, 1050 টাকা 1000 টাকা লই দিছি, 1020 টাকা 1000 টাকা লই আমার এলাকার থেকে। এই যারা সুদের টাকা লাগায় এখন তো টাকা লইয়া পরে 18 লক্ষ টাকা দিয়া এই পর্যন্ত আমার টাকা গেছে 1.5 কোটি টাকা। এই খানকির বলার কোনো খোঁজ খবর নাই। আমার গোল্ডেন কার্ড দিতেছে, আমার বাড়ি দিতেছে, গাড়ি দিতেছে, 18 এই মানে 8 কাটা একটা ফ্লোর দিতেছে, নিকুঞ্জ বাড়ি দিতেছে। এগুলি না কইয়া আমার আনতে 18 লক্ষ টাকা নিছে। আর এই খানকির বলায় কি আছে আমার কইতেছে কর্মসূত্র টেনশন করে না, সব কিছু ফাইনাল। এখন একটা মামলাও খাইছি, এই মামলার টাকাটা সহ নিচ্ছে। আর একটা মোটর সাইকেল আছিল, ওটা বেচেও দিয়েছি। ওয়ালটন একটা আছিল, ওটা বেচে দিছি। এরপরে ইন্ডিয়ান একটা আছিল, ওটা বেচে দিছি। এরপরে যেটা নাকি আরো হুন্ডার এমনি তার 5টা হুন্ডার বেচে তারা টাকা দিছি। সৌদের উপরে টাকা লেবার তারা টাকা দিছে। খানকির বলায় আজকে পর্যন্ত ওই যতদিন টাকা দিতে পারছি এতদিন পর্যন্ত খুব ভালো। যতদিন টাকা দিতে পারি নাই আজকে পর্যন্ত কোনো খোঁজ খবর নাই গা। তো খানকির বলারে কইছিলাম কই তোরা যা না পাম যে অবস্থায় পামু তোর বিচার না করে আমি ছাড়তাছি না। এটার লগে মজিদ মনির আলম হারা বলে মিরপুরের। তো মজিদ মনির আর পূজা রুজিনা এই হ্যাগোনিয়া মানে তালবানা ঢাকা। আর খানকির বলা তুই আমার জীবনটা তছনছ করে, তুই আমার একদিনকার জীবনটা ফিরে দিতে পারবি? ভিডিওটা আছে, এই যে আমি ভিডিওটা আবার তো সারার উদ্দেশ্য হলো প্রশাসন আছে, মিডিয়া আছে, টিকটকার যারা আছে, ইউজার যারা আছে, আমার এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দেখ। আমার কথা হইলো হ্যাঁ আইনের আওতায় না তার বিচার করুক। অন্তত 100 মানুষের সে টাকা নিচ্ছে। কিশোরগঞ্জে অনেকে মারা গেছে, যেমন যে হুমায়ুবতী ওষুধ বেচত এই নীলিন্দ মাস্টার, হ্যাঁ মারা গেছে, হ্যাঁ রেকর্ডিং আমার কাছে আছে, তার 350 রেকর্ডিং আমার কাছে আছে। এরপরে আজিজুল উনি মারা গেছে। এরপরে আলাল এই মানে গোস্তের ব্যবসা করতো, হ্যাঁ মানে মানে কষায় আর কি, মানে হ্যাঁ মারা গেছে। তুই কি এই যে হাগো জীবনটা ফিরে দিতে পারবি? তো আমার কথা হইলে এতটুকু আপনার কাছে সবার কাছে অনুরোধ, আপনার এই ভিডিওটা দ্রুত এর মধ্যে ছড়ায় দেন। আপনারা দেখা গেলে হ্যাঁ আইনের আওতার একটা ব্যবস্থা করে দেন। আমার এতটুকুই দাবি আপনার কাছে।